সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার এক ফরজ বিধান হজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হজের মাসলা মাসাইল এবং হজের বিধিবিধান এতটা কঠিন যে প্রতি বছর এই হজের আলোচনা করার চেষ্টা করি। এজন্য প্রতি বছরে পড়াশোনা করা লাগে এবং হজের যতগুলো বিধিবিধানগুলো আছে এগুলো কেউ যদি একবার হজ না করে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে বোঝা সম্ভব না। আপনি উকুফে আরাফা, উকুফে মিনা, উকুফে মুজদালিফা বইয়ের মধ্যে পড়তেছেন যে আরাফায় অবস্থান করতে হয়, মিনায় অবস্থান করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হয়। কখন কোন সময় করবেন, আপনি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি এই কাজগুলো না করবেন ততক্ষণ পর্যন্ত এটা বয়ান করে বোঝানো সম্ভব না। মানুষ একবার, দুইবার, তিনবার হজ করতেছে, তারপরেও অনেক সময় উলটপালট হয়ে যায়। এই জন্য আপনি লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য যাবেন, হজের ফরজ যদি ছুটে যায় তাহলে হজই নষ্ট, আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে শুধরানোর একটা ব্যবস্থা আছে, সেটা হলো দম দিতে হবে। দমটা কি? দম হলো কুরবানি করার মতো পশু, কুরবানির উপযুক্ত পশু, সেখানেই জবাই করে মক্কাবাসীর মাঝখানে বিতরণ করে দিতে হবে। এতিম অসহায় মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে মক্কায়। সেই গোশত নিজেও খাওয়া যাবে না, দম দিতে হবে এটা। এই জন্য হজের মাসালা যারা হজ করার জন্য নিয়াত করে কমপক্ষে 1 বছর আগে থেকে তাকে হজের মাসলা মাসাইলগুলো শিখতে হবে। তাছাড়া 10 দিন, 5 দিন, 1 দিন, 2 দিন, 3 দিনের ট্রেনিং আর প্রশিক্ষণ দেয়া পুরাপুরি হজের বিধিবিধান শিখা সম্ভব না। আমি গত কয়েকদিন আগে এক হুজুরের আলোচনা শুনতেছিলাম। খুব বড় আলেম, অনেকবার হজ করেছে। তো উনি হজের ফরজ বলতে গিয়ে বলতেছেন যে হজের ফরজ 4টা, কয়েকবার ঘোরাই বলতেছেন। এখন আমার মাথায় ঘুরতেছে যে হজের ফরজ 3টা, কিন্তু হুজুর বারবার বলতেছে হজের ফরজ 4টা। পরবর্তীতে তিনি আবার শুধরায় বলতেছেন যে দুঃখিত, হজের ফরজ 3টা। পরবর্তীতে তিনি বললেন যে একবার না একাধিকবার আমি হজ করেছি, কিন্তু হজের মাসলা মাসাইল ইয়াদ রাখা, স্মরণ রাখা এতটাই কঠিন যে এখনই আমার ভুল হলো। হজের ফরজ 3টা, কিন্তু আমি কয়েকবার আপনাদের সামনে বললাম যে হজের ফরজ 4টা। আল্লাহর মেহেরবানিতে আমরা যখন প্রথমে মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে মদিনাবাসীর মিকাত আছে। মদিনার মিকাত কোনটা, মক্কাবাসীর মিকাত কোনটা, ইরাক থেকে যারা হজ করতে আসবে তাদের মিকাত কোনটা, আমাদের বাংলাদেশের সাইডে যে সমস্ত দেশগুলো আছে তাদের মিকাত কোনটা, ভাগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এরিয়াগুলো দেখাই দিয়েছেন যে এই জায়গা থেকে ইহরাম বাঁধতে হবে। এর বাইরে যদি কেউ ইহরাম যদি না বাঁধে, মিকাত যদি পার হয়ে যদি চলে যায়, তাহলে ভিতরে যাওয়ার পরে ইহরাম বাঁধা যায় না। হজের নিয়াতে সে যদি যায়, বাইরে থেকে যদি যায়, তাহলে হজও হবে না, উমরার নিয়াতে গেলে উমরাও হবে না। ইহরাম বাঁধতে হবে মিকাতে। আমাদের বাংলাদেশের হাজিরা যারা হজে যায় তাদের মিকাত হলো ইয়ালামলাম পাহাড়। ইয়ালামলাম, সেখান থেকে ইহরাম বেঁধে হজে যাওয়ার কথা। কিন্তু আমাদের দেশের মানুষগুলো যেহেতু বিমানে যায়, সেহেতু ওই জায়গায় যাওয়ার সময় যারা হাজী সাহেব আছেন তারা জানেন, ওই যে বিমানবালা যারা থাকে
তারা বলতে থাকে এহরাম এহরাম, যে যারা এহরাম বাঁধেন নাই তারা এহরাম বাঁধেন। কিন্তু বিমান যত দ্রুত গতিতে চলে, ইয়ালামলাম ওই মেকাতের উপরে হয়তো কয়েক সেকেন্ড অতিক্রম করে, তারপরে বিমান পার হয়ে যায়। এই জন্য বাংলাদেশ থেকে যারা মক্কায় আগে যায়, তারা ঢাকা এয়ারপোর্টে এহরাম বেঁধে তারপরে তারা বিমানে হজের উমরার নিয়াত করে তারা ওঠে। কারণ কোন সময় ইয়ালামলাম পার হয়ে যাবে, ওই জায়গা যদি অতিক্রম যদি করে চলে যায়, তাহলে তার ইহরাম বাঁধার মতো আর জায়গা নাই। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনবেন, মদিনাবাসীরা যেখান থেকে ইহরাম বাঁধবে সেই জায়গার নাম হলো জুলহুলাইফা, আর মক্কাবাসীরা যেখান থেকে ইহরাম বাঁধবে তার নাম হলো কর্নে মানাজিল। ইরাক থেকে যারা আসবে তাদের ইহরাম বাঁধার জায়গা হলো জাতে ইরাক। এরকম কয়েকটা মিকাত আছে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করে শুনবেন, আমরা যে সময় গেলাম মদিনাতে আগে গেছি, মদিনা থেকে ইহরাম, যেহেতু আমরা মদিনায় চলে গেছি আগে, সেখান থেকে আমরা ইহরাম বেঁধে এখন আসব মক্কায়। এখন ইহরাম বাঁধার কিছু সুন্নত আছে। তার আগে পারলে গোসল করা, গোসল করা যদি সম্ভব না হয় পারতপক্ষে ওযু করা, ইহরাম বাঁধার আগেই সুগন্ধি ব্যবহার করা, ইহরাম বাঁধার পরে সুগন্ধি ব্যবহার করা যাবে না। ইহরাম পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে 3 বার তালবিয়া পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহ 3 বার তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার তালবিয়া পাঠ করার পরে আপনি আরবিতে হোক বাংলাতে হোক মনে মনে হোক, তবে উচ্চ শব্দে নিয়াত করাই যে আমি উমরার জন্য আমি নিয়াত করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সঙ্গের একজন হাজী এই তালবিয়ায় পাঠ করতে পারে না, টাকা আছে চলে গেছে। এখন একটা মানুষকে দেশে শেখানো যায়, বারবার বলা যায়, কিন্তু ওই জায়গায় সবাই নিজ নিজ কাজে কিন্তু ব্যস্ত। একটা মানুষকে আপনি কয়বার শেখাবেন বলেন? তারপরে সে যদি একবার শুনলে যদি বলতে পারে তাহলে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, মিলায় বলতে গেলে আর বলতে পারে না। অন্য মানুষগুলো বিরক্ত হয়, আমার কাছে আসার পরে বলতেছে, হুজুর আপনাকে দেখে একটু নরম মনে হয়, আপনি আমাকে ছাড়েন না, সবাই আমাকে কেউ সাথে নিতে চায় না, আপনি একটু সাথে নিন। এখন কি করা যায় বলেন? কিছু বোঝে না, মূর্খ সূর্খ মানুষ। তাহলে কেউ যদি এই তালবিয়াটা যদি পাঠ করতে পারে, তাহলে তার হজ আর উমরা করে লাভ কি তাই বলেন? এই জন্য হজের বিধিবিধানগুলো আগে থেকে শিক্ষা করে তারপরে হজে রওনা করা। আপনি হজে যাওয়ার আগে আপনি যে প্রশিক্ষণ দিবেন, তার আগে ভালো আলেমের কাছে বসে, যার হজ সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের কাছে বসে হজের প্রশিক্ষণ, হজের সম্পর্কে জানা এবং হজের মাসালাগুলো জানা, তারপরে হজ করতে যাওয়া। না হলে শুধু যাওয়া হবে, আসা হবে, প্রকৃত হজ হবে না। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আমরা হজের বিধিবিধান সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেখানে খানায়ে কাবা, খানায়ে কাবার বরাবর হলো বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের কাবা। বাইতুল মামুর থেকে যদি কোনো পাথরের টুকরা যদি জমিনের মাঝে যদি ফেলা হয়, তাহলে সেটা সরাসরি এসে খানায়ে কাবার ছাদের উপরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। খানায়ে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে দিয়ে বানিয়ে নিয়েছেন। ফেরেশতারা খানায়ে কাবা বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বললেন যে, আল্লাহ আপনার ঘর বানালাম, কেমন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সুন্দর হয়েছে। এই খানায়ে কাবা 10 বার সংস্কার করা হয়েছে। এর মধ্যে একবার সংস্কার করেছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
খানায়ে কাবার পাশে যে একটা এক কোমর জায়গা দিয়ে যে ঘেরা আছে হাতিমে কাবা, এই হাতিমে কাবাটাও ছিল কাবা শরীফের অংশ। হাতিমে কাবা ছিল কাবা শরীফের অংশ, কিন্তু কোন এক সময় বানানোর সময় সেই জায়গা বাদ রেখেই খানায়ে কাবা তারা বানিয়েছিল। বর্তমান যে খানায়ে কাবা যে বানানো আছে, এই খানায়ে কাবা বানিয়েছিলেন মুসলিম জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। এখন খানায়ে কাবা বানানো হলো হাজ্জাজ বিন ইউসুফের। এর আগে যিনি বানিয়েছিলেন খানায়ে কাবা, মানে সংস্কার যিনি করেছিলেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর এই যে হাতিমে কাবা সহই তিনি খানায়ে কাবাটা নির্মাণ করেছিলেন। তার খালা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কার গভর্নর হয়েছে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে, বাবা, আমি রাসূলকে এই কথা বলতে শুনেছি যে আমার ইচ্ছা হয় যে আমার জাতির পিতা, আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনই ভাবে খানায়ে কাবা নির্মাণ করেছিলেন, সেইভাবে আমি খানায়ে কাবাটা নির্মাণ করব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতিমে কাবা সহ তিনি নির্মাণ করতে পারেন নাই। তো আয়েশা সিদ্দিকা বললেন যে, তোমার যদি সম্ভব হয় তাহলে হাতিমে কাবা সহ তুমি এরিয়া দিয়ে কাবাটা নির্মাণ করবা। তিনি তাই করলেন। কিন্তু পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ আর আব্দুল্লাহ ইবনে জুবাইরের যখন যুদ্ধ শুরু হলো, সে সময় হাজ্জাজ বিন ইউসুফ বল্লমের সঙ্গে বিষ মাখায়া আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করলো এবং তার যতগুলো বানানো জিনিস ছিল সবগুলোকে ভেঙে ফেলে আবার নতুন করে বানানো শুরু করলো। তার যারা উপদেষ্টা মণ্ডলী ছিল তারা বলল যে, শোনেন, আপনি তো সবকিছু বানালেন, নতুন করে আবার বানাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নাম নিশানা রাখতেছেন না, কিন্তু যে খানায়ে কাবা বানানো আছে এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের বানানো। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই খানায়ে কাবা এটাও ভেঙে আমি আবার এই হাতিমে কাবা বাদ দিয়ে এখন যেভাবে ঘেরা আছে এইভাবে আমি আবার কাবা বানাবো। তিনি তার ক্ষমতা বলে সেভাবে করলেন। পরবর্তীতে ইচ্ছা করলে মুসলমানের যারা ভালো শাসক ছিল তারা ইচ্ছা করলে হাতিমে কাবা সহই আবার কাবা নির্মাণ করতে পারতেন। কিন্তু পরবর্তীতে যারা বড় বড় ওলামা ইকরাম ছিল তারা ফতোয়া দিয়েছেন যে বারবার যদি খানায়ে কাবা 10 বার ভাঙ্গা হয়েছে, 10 বার সংস্কার হয়েছে, বারবার যদি ভাঙ্গা হয় তাহলে এই ঘরের সম্মান ক্ষুণ্ণ হবে। এই জন্য হাজ্জাজ বিন ইউসুফের বানানো কাবা এখন পর্যন্ত এখানে আছে, সেইভাবেই বানানো আছে। তবে হাতিমে কাবা যেটা, এটাও হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক কুদরত যে খানায়ে কাবার দরজা 7 ফিট উপরে, সেই জায়গার মধ্যে শুনলাম যে 20 মণ সোনা দিয়ে সেই দরজা বানানো আছে। সেই ঘরের দরজা তো সবার জন্য তো খোলা হয় না, বিশেষ বিশেষ মানুষের জন্য সেই ঘরের দরজা খোলা হয়। কিন্তু যে হাতিমে কাবা, মানুষ যদি ইচ্ছা করে যাওয়ার ভিতরে নামাজ পড়বো, কষ্ট হলেও সে হাতিমে কাবার মধ্যে নামাজ পড়ার সুযোগ আছে। হাতিমে কাবার মধ্যে নামাজ পড়া মানে সরাসরি আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। সেই হাতিমে কাবা এখনো খোলা সেই জায়গায়। এখন আসেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা দুনিয়ার মধ্যে পাঠালেন যখন জমিন পানির উপরে যখন ভাসমান ছিলেন, পানির উপরে ভাসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মধ্যে যারা বাতাসের ফেরেশতা আছে তাদেরকে বললেন যে তোমরা বাতাস করা শুরু করো। পানির উপরে বাতাস করা যখন শুরু হলো ফেরেশতাদের ডানা দিয়ে, সে সময় পানির উপরে ফেনা হলো। নদীর মধ্যে যখন বড় বড় ঢেউ যখন ওঠে তখন দেখবেন যে সাইডে ফেনা দেখা যায়, অনেক ফেনা এক সময় হলুদ আকার ধারণ করে এবং যেটা খানায়ে কাবা সেখানে সেই ফেনাগুলো জমা হয়। খানায়ে কাবা হলো পৃথিবীর মাঝখান। বলেন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি সৃষ্টি করেন। সেই মাটি আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেন। এখন তলে পানি, উপরে মাটি,
পানির উপরে মাটি নড়ানড়ি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাহাড় বানালেন। বড় বড় পাহাড় বানিয়ে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ, কাঁটা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকের উপরে গেড়ে দিলেন। পাহাড়ের উপরে যতটা উচ্চতা দেখা যায়, পাহাড়ের নিচেও ততটা গভীরতা আরো বেশি, যাতে করে জমিন নড়ানড়ি না করে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরের ইবাদত করার জন্য মানুষ পাঠালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বানালেন কি দিয়া? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মাটি দিয়েই বানালেন। খেয়াল করে শুনবেন, এই জমিনের মাটি দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায়ে কাবার ইবাদত করেছেন। এই জন্য মুফাসসিরিন ইকরামগণ বলেন যে মানুষ যত বড় লেভেলেই চলে যাক না কেন, শহরে যত বড়ই বাড়ি গাড়ি অট্টালিকা করুক না কেন, সে যে গ্রামে জন্মগ্রহণ করেছে বা যেখানে সে জন্মগ্রহণ করেছে তার প্রতি একটা টান থাকে, একটা মায়া থাকে। সে ঢাকা শহরে বসবাস করে, রাজশাহী শহরে বসবাস করে, কিন্তু সেই জায়গায় সে গ্রামের বাড়ি, মাটির বাড়ি, ভাঙ্গা বাড়ি, কিন্তু সে দুই ঈদে পারতপক্ষে চেষ্টা করে যে আমার এই শহরের বাড়ি ছেড়ে আমি গ্রামের নিজের বাড়িতে যাব। কেন? এই জায়গায় সে জন্মগ্রহণ করেছে, এই জায়গার উপরে একটা তার টান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবাতে যে প্রথমে মাটি সৃষ্টি করেছিলেন, এই মাটির উপর ভাগ, মাটির চামড়া যাকে বলা হয় আদম, মাটির চামড়াকে বলা হয় আদম, এটা দিয়ে বানানোর কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামই আল্লাহ তাআলা রেখেছেন আদম। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে কি এমন কোন মানুষ পাওয়া যাবে যে যেই মানুষের অন্তর একবার না একবার চাই না যে খানায়ে কাবা দেখব? যার টাকা আছে তারও মন চায় খানায়ে কাবা দেখতে, যার টাকা নাই তারও মনে চায় যে যদি টাকার মালিক হতে পারি তাহলে একবার খানায়ে কাবা দেখব। যে ঘরের দিকে 40 বছর 50 বছর ফিরে ফিরে নামাজ পড়ি, সেই ঘরকে দেখে দেখে নামাজ আদায় করব। মানুষের মনে চাই কি চাই না? কেন চাই? মুফাসসিরিন ইকরামগণ বলেন ওই জায়গার মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি। এই জন্য আসল যে বাড়ি, সেই জায়গার মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি, আর সেই সৃষ্টি থেকে তামাম পৃথিবীর মানুষের সৃষ্টি। এই জন্য খানায়ে কাবার মহব্বত তামাম পৃথিবীর সমস্ত মানুষের মাঝখানে বিরাজ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই খানায়ে কাবা সংস্কার করেছিলেন। সেই খানায়ে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইব্রাহিম, তুমি খানায়ে কাবা সুন্দর করে তুমি নির্মাণ করো। খানায়ে কাবা নির্মাণ করব কি দিয়ে? আল্লাহ তাআলা বললেন যে যাও জাবাল আবু কুবাইস পাহাড়, সেই পাহাড়ের উপর থেকে পাথর নাও, পাথরগুলো নিয়ে তোমার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে তুমি খানায়ে কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো একটার উপরে একটা সাজায়, আর তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আবু কুবাইস পাহাড় থেকে মাথার উপরে করে পাথর নিয়ে বাবার সামনে দেয়। একটা, দুইটা, 5টা, 10টা পাথর সাজানোর পরে এক পর্যায়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর উপর পর্যন্ত হাতে পায় না। আমাদের দেশের রাজমিস্ত্রিরা যখন বাড়ি বানায়, যতক্ষণ পর্যন্ত সে হাতের নাগালে পায় ততক্ষণ পর্যন্ত মাটিতে দাঁড়ায় থেকে ইটগুলো গাছে, আর যখন সে আর জায়গা পর্যন্ত যখন হাতে পায় না তখন মাচা তৈরি করে তার উপরে দাঁড়ায় ইটগুলো গাছে। কথা বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে হে আমার রব, এখন তো আমি খানায়ে কাবা কিভাবে বানাবো, কত উঁচু করব? আল্লাহ তাআলা বলেন দিলেন যে এতটা উঁচু করো।
এতটা উঁচু করব, কিন্তু আমি তো এত লম্বা না, আমি হাতে যে পাই না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তুমি নির্মাণ করতে থাকো। এর জন্য যত কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জান্নাত থেকে সরবরাহ করব, তোমার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠায়া দিলেন। ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে শোনো, এই পাথরের উপরে তুমি দাঁড়ায় যাও। তুমি যখন ইচ্ছা করবা যে উপরে উঠতে হবে, যতদূর পর্যন্ত তুমি ইচ্ছা করবে রে ইব্রাহিম, ততদূর পর্যন্ত এই পাথরটা তোমাকে জমিন থেকে উপরে উঠায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম রে, নামার জন্য তোমাকে কোনো সুইচের মধ্যে হাত দেওয়ার প্রয়োজন হবে না। তুমি শুধু মনের মধ্যে ইচ্ছা করবা এখন জমিনের মধ্যে যাওয়ার প্রয়োজন, এই পাথরটা আবার তোমাকে জমিনের মধ্যে নামায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের উপরে পা দিয়া একটার উপরে একটা, একটার উপরে একটা পাথরগুলো বসায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করলেন। সেই পাথরের উপরে পা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি ধরে রাখার কারণে পাথরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পায়ের চিহ্ন বসায় দিলেন বহু গভীর করে। আমার ভাইরা, খানায়ে কাবার পাশে হজরে আসওয়াদ থেকে মানুষ যদি একটু ডান দিকে যদি তাকায় তাওয়াফ করার সময়, সেখানেই কাঁচের ঘর দিয়ে ঘেরা আছে মাকামে ইব্রাহিম। যখন হাজিরা যখন তাওয়াফ যখন শেষ করে, 7টা চক্কর যখন শেষ হয়ে যায়, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো পারিশ্রমিক চান নাই। খানায়ে কাবা যখন নির্মাণ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খানায়ে কাবার দরজার কাছে গেছে। খানায়ে কাবার দরজার কাছে যাওয়ার পরে মুলতাজাম, যেখানে হাত দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা মানুষের দোয়াগুলোকে কবুল করে নেন, মুলতাজামের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বুকটাকে লাগায়া, দুইটা হাতকে খানায়ে কাবার দেওয়ালের সঙ্গে লাগায়া, গালটাকে খানায়ে কাবার দেওয়ালের সঙ্গে লাগায়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার ঘর আপনি নির্মাণ করার জন্য আমাকে বলেছেন, আমি নির্মাণ করে দিয়েছি, এই জন্য কোনো পারিশ্রমিক আমি আপনার কাছে চাই না। রব্বুল আলামিন আপনি শোনেন, আপনার কাছে এখন আমি একটা দোয়া করব, একটা ফরিয়াদ করব, এই ফরিয়াদটা, এই দোয়াটা আপনি কবুল করে নেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কোন মানুষকে দিয়া যদি বিল্ডিং তৈরি করে নেয়, একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত মিস্ত্রিকে যদি একটা টাকাও যদি সে পেমেন্ট না করে, বিল যদি পরিশোধ না করে, বাড়ি যেদিন কমপ্লিট হয়ে যাবে বলেন তো দেখি, সেদিন মিস্ত্রির গুলো বিল পরিশোধ করতে হবে কি হবে না? সারা 6 মাস ধরে কাজ করেছেন, আপনি একটা টাকাও দেন নাই, 6 মাস পরে যখন আপনার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আপনাকে বিলটা পরিশোধ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কিছুই চান নাই। ঘর যখন কমপ্লিট হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম রে, আমার ঘর যেহেতু তুমি করেছো, পারিশ্রমিক তুমি কিছুই চাও নাই, তোমার জবান থেকে যেটা এখন বের হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করব, বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ, আমার সন্তান যে আছে ইসমাইল, ইসমাইলের বংশে ইসমাইলকে নিয়ে আমি বাবা ইসমাইল, আমি বাবা ইব্রাহিম আপনার ঘরকে নির্মাণ করেছি, অতএব আমি এই জায়গার মধ্যে দোয়া করতেছি, আপনি দোয়া কবুল করেন। আমার সন্তান ইসমাইলের বংশে আপনি এমন একজন নবী পাঠাবেন যে নবী হবে গো তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। শুধু নবী পাঠালে হবে না, নবীকে একটা উন্নত কিতাব দিতে হবে, যেই কিতাব হবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিতাব,
4 দফা কর্মসূচি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাবেন। কি কি কর্মসূচি? এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, তুমি যতগুলো দোয়া করেছো সমস্ত দোয়াগুলো আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, সেই জায়গাটা এখন পর্যন্ত আছে। মুসলমান দুনিয়ার মানুষগুলো হজে যাওয়ার পরে সেই জায়গায় হাত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এখনো যদি মানুষ সেই জায়গায় হাত দিয়া দোয়া যদি করার মতো দোয়া করতে পারে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াগুলোকে কবুল করে নেন। তবে দুনিয়ার মধ্যে সেই দোয়া যদি তার জন্য কল্যাণকর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সেই দোয়ার ফল দিয়ে দিবেন। আর যদি কল্যাণকর না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সেই দোয়াকে দিবেন না। তবে মুমিন মুসলমান যতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, সমস্ত দোয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বান্দাগুলো দেখবে আমলনামার মধ্যে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। শুধু নেকের পাল্লার মধ্যে দেখা যাবে বড় বড় পাহাড় সমান নেক আমল তার পাল্লার মধ্যে তুলে দেওয়া হয়েছে। বান্দাগুলো আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এতগুলো নেক আমল করি নাই, এতগুলো নেক আমল করি নাই, এতগুলো নেক আসলো আমার আমলের পাল্লার মধ্যে কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারা আমার, বান্দিরা আমার, শোনো, দুনিয়ার মধ্যে এতগুলো তুমি নেক আমল করো নাই, কিন্তু তুমি দুনিয়ার মধ্যে দোয়া করেছিলা, বান্দারে দোয়া করেছো। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলোকে কবুল করি নাই, কিন্তু দোয়াগুলোকে বড় বড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের এরকম ভাবে স্তূপ বানায় দিয়েছে, পাহাড় বানায় দিয়েছে। আজকে জান্নাতে যাওয়ার জন্য তোমার কোনো চিন্তা নাই রে বান্দা। আমলের পাল্লার দিকে তাকায় দেখো, আমলের পাল্লা ভারী হয়ে গেছে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, তবে আফসোস আর পরিতাপের বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দোয়া করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে চাইতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে বলতে হয়, আমরা মুসলমান মুমিনরা কেমন যেন ভুলে গেছি। আল্লাহর কাছে দোয়া করাটাও আমাদের কাছে কেমন যেন বিরক্তিকর মনে হয়। নিজের জীবনে 5টা মিনিট সময় হলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। 5টা মিনিট সময় হলো না, ইমামের সাথে যদি হাত তুলি 5 মিনিটের জায়গায় যদি 6 মিনিট হয়, অস্থির হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে। কোন দোয়া কবুল হয় বলা যায় না। দুনিয়ার মধ্যে দোয়া কবুল হলেও লাভ আছে, কবুল না হলেও লাভ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার বংশে, আমার সন্তানের বংশে আপনি এরকম একজন নবী পাঠান। আল্লাহ কবুল করে নিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি হাত নামাও, বুকটা তুমি সরাও, গালটা তুমি টেনে নাও খানায়ে কাবা থেকে। ইব্রাহিম রে শোনো, খানায়ে কাবা তুমি নির্মাণ করেছো, নির্মাণ করার সময় ঘরের মধ্যে কিছু পাথরের টুকরা পড়ে গেছে, কিছু বালির কণা পড়ে গেছে, এগুলো তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, খানায়ে কাবা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর ঘর পরিষ্কার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর থেকে ময়লা সরায়া দেওয়া সাধারণ কোনো কাজ নয়। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর ঘর থেকে যদি একটা ধুলার কণা যদি সরায়া দেয়, বালির কণা যদি ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে একটা ময়লা ফেলে দেয়। আমাদের সমাজের নিয়ম হলো, মসজিদ ঝাড়ু দিবে মসজিদের খাদেম, মসজিদ ঝাড়ু দিবে মসজিদের মুয়াজ্জিন। আমি লাটের বেটা লাট, মসজিদে আসার পর আঙ্গুল দিয়ে টাইলস ঘষবো, যদি দেখি টাইলসের মধ্যে বালি আছে, বড় বড় নজরে মুয়াজ্জিনের দিক তাকাবো, মসজিদের খাদেমের দিক তাকাবো। ওর তাকানোর ভাব দেখে মনে হয় বেতন শুধু ওই একলাই দেয়, আর এলাকার সব মানুষ শুধু ফাও ফাও আসে। সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদ পরিষ্কার করা ইমামের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব, খাদেমের দায়িত্ব শুধু নয়, মসজিদ পরিষ্কার করা সমস্ত মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব। আপনি যদি আজানের আধা ঘন্টা আগে মসজিদে আসেন,
আপনার দিল তো চাই, মন তো চাই মসজিদটা যদি আমি পুরাটাই ঝাড়ু দিতে যদি পারি, পুরা মসজিদ থেকে কতগুলো ধুলা বের হবে, যতগুলো ধুলা বের হবে আমার কলব থেকে আল্লাহ তাআলা ততগুলো ময়লা, ততগুলো গুনাহ আল্লাহ তাআলা বের করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা তৈরি করার পরে পরিষ্কার করলেন। তৃতীয় নাম্বার কাজ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, যে জায়গায় আপনি ঘর নির্মাণ করার কথা বললেন, চারিদিকে বালি আর বালি, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, বালি আর বালি। এখনো যারা হজ করতে গেছেন তারা দেখেছেন সমতল জমিন থেকে খানায়ে কাবাটা কতটা নিচে, 3-4টা চলন্ত সিঁড়ি দিয়ে তারপরে খানায়ে কাবা দেখা যায়। এরকম ভাবে পাহাড়ের নিচে, এরকম ভাবে অনেক সমতল জমি থেকে অনেক গভীরে খানায়ে কাবা। এই জন্য মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলে রাসূলের রওজা সঙ্গে সঙ্গে দেখা যায়, কিন্তু মসজিদে হারামের মধ্যে প্রবেশ করলে আল্লাহর ঘর সঙ্গে সঙ্গে দেখা যায় না, অনেক গভীরে। চারিদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, যে জায়গায় আমি ঘর করলাম, আপনি নির্দেশ করেছেন ঘর করেছে, কিন্তু চারিদিকে তো মানুষ নাই, এই ঘরের জিয়ারত করবে কে, এই ঘরে তাওয়াফ করবে কে, এই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শোনো, ওই যে তোমার পিছন দিকে তাকাও, জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে তুমি ওঠো। জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে শোনো, এখানে দাঁড়ায় তোমার হাতের মধ্যে যে পাথরের টুকরা গুলো যে আছে, তোমার হাতের মধ্যে যে বালির টুকরা গুলো যে আছে, এগুলো তুমি সামনের দিকে তুমি ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে ফেলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ, সামনের দিকে যদি এগুলো ফেলে দিই কারণটা কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সামনের দিকে ফেলার জন্য আমি আল্লাহ তাআলার হুকুম, সামনের দিকে তুমি ফেলে দাও, কি হবে সেটা আমি আল্লাহ পাক দেখব। সামনের দিকে যখন ফেলে দিয়েছে, আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ করেছেন, বাতাস তুমি পৃথিবীর আনাচে কানাচে বালিগুলো পৌঁছায় দাও, পাথরের টুকরাগুলো পৌঁছায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই সমস্ত জায়গাগুলোতে পাথরের টুকরা, বালির কণাগুলো আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম রে শোনো, এই পাথরের টুকরা, বালির টুকরা পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, যেই জায়গাতে পড়ুক না কেন, কিয়ামতের আগের দিন হলেও সেই জায়গার মধ্যে একটা আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেন, আল্লাহ, যদি সমতল জমির মধ্যে পড়ে তাহলে তো বোঝা গেল সেখানে মসজিদ হবে। এমনও তো হতে পারে কোন বালির টুকরা, কোন বালির কণা পড়ে গেছে, পাথরের টুকরা পড়ে গেছে সমুদ্রের মাঝখানে। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, কিয়ামতের আগ দিয়া সেই জায়গার সমুদ্র থাকবে না, সেই জায়গার পানি শুকায়া যাবে, সেই জায়গায় দ্বীপ হবে, সেই জায়গায় মানুষ বসবাস করবে, সেই জায়গাতেও আমি আল্লাহ তাআলার ঘর নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে যতগুলো মসজিদ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিটায় দেওয়া বালি, ছিটায় দেওয়া পাথর সেই জায়গার মধ্যে পড়েছে, মসজিদ হয়েছে। যত জায়গায় পড়ে আছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন হলেও সেই জায়গায় একটা করে মসজিদ হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, আযান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আযান যে দেব, ঘোষণা যে দেব, এখানে তো কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা বললেন, তোমাকে বলতে যে ঘোষণা দাও, তুমি ঘোষণা দিবে। ঘোষণা দেওয়া শুরু করলো, আযান দেওয়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম রে শোনো, তুমি যে আযান দিয়েছো, আযানের আওয়াজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে শুরু করে মায়ের পেট থেকে শুরু করে সারা জমিনের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে পৌঁছে দিয়েছি। এই আওয়াজ, আযানের আওয়াজ শোনার পরে যারা বলেছে লাব্বাইক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছি, তারা জীবনে একবার হলেও খানায়ে কাবা তাওয়াফ করার মতো সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এই আযান শোনার পরে যারা দুইবার লাব্বাইক বলেছে তারা দুইবার খানায়ে কাবা তাওয়াফের সুযোগ পাবে। যারা তিনবার বলেছে তারা তিনবার সুযোগ পাবে। যারা 70 বার বলেছে তারা 70 বার পাবে। এক কথায় যারা যতবার লাব্বাইক বলেছে তারা ততবার খানায়ে কাবা তাওয়াফের সুযোগ পাবে। এই জন্য টাকা থাকলে যে শুধু মানুষ
হজ করার সুযোগ পাবে, বিষয়টা তা নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের আওয়াজ শোনার পরে যারা লাব্বাইকের আওয়াজ দিয়েছিল তারাই শুধু খানায়ে কাবা তাওয়াফের সুযোগ পাবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম কি মানুষ নাই যে যাকে একবার দুইবার ডাকা হলেও শোনার পরেও না শোনার ভান করে থাকে? এরকম মানুষও আছে। আবার এরকমও মানুষ আছে যাকে একবার ডাকলে বলে ভাই থামেন 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 থামেন, আসছে 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 আসছে, বলে কি বলে না? তাহলে একবার আপনি একটা মানুষকে আপনি তিনবার ডাকলেন, সে শোনার পরেও না শোনার ভান করে আছে। আর একজন মানুষকে আপনি একবার ডেকেছেন, সে 5-7 বার উত্তর দিয়ে বলতেছে ভাই থামেন আমি আসতেছি। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান শোনার পরে সমস্ত মানুষের কানে আল্লাহ পৌঁছাইছেন, কিন্তু সবাই সেই লাব্বাইকের আওয়াজ দেয় নাই। আর কিছু মানুষ আছে একবার আওয়াজ শোনার পরে কয়েকবার লাব্বাইকের আওয়াজ দিয়েছে। এই জন্য টাকা না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তাকে কয়েকবারই সে খানায়ে কাবাতে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে মাহফিলে দ্বিতীয় দিনের বিশেষ আলোচক তিনি আলোচনা করতেছিলেন যে তিনি বললেন তার পাশের বাড়ির একজন মানুষ টাকা পয়সা নাই, শুধু ভালো রান্না করতে পারে, বাবুর্চি, 7 বার হজ করা হয়ে গেছে। আচ্ছা, দিগ্রামের ভিতরে কি এরকম মানুষ নাই যে হজ ফরজ আছে? এরকম মানুষ কি নাই? বহুত মানুষ আছে। এখানে আসার পর তো আমি তো দেখতেছি অনেক মানুষ আছে, কিন্তু হজ করে নাই। শোনেন, ভয়ঙ্কর কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ করার সামর্থ্য আছে, খেয়াল করে শুনেন, কান খাড়া করে শুনেন, যার হজ করার সামর্থ্য আছে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাবে কি খ্রিস্টান হয়ে মারা যাবে, এটা দেখার দায়িত্ব আমি রাসূলেরও না। এটা যে সে কথা না। যে সময় 3.5 লাখ টাকায় হজ করা যেত, আপনার কাছে সে সময় 3.5 লাখ টাকা ছিল। এখন বলবেন যে হুজুর ক টাকা থাকলে হজ ফরজ? হজে যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন, যদি 1 লাখ টাকা যদি প্রয়োজন হতো সেই সময়, তাহলে 1 লাখ টাকা থাকলে আপনার উপর সেই সময় হজ ফরজ। যদি 3.5 লাখ টাকা যদি হজের সে সময় যদি যাওয়া যেত, তাহলে আপনি 3.5 লাখ টাকার মালিক হলে সে সময় আপনার উপর হজ ফরজ। আচ্ছা, এখন করা হিসাবে ধরেন এখন মোটামুটি 5,60,000 টাকা লাগতেছে, তাহলে 5,60,000 টাকা, আর আপনি যে 45 দিন যে সফরে থাকবেন এই জন্য আপনার বাড়ির খরচ আরো ধরেন 10,000 টাকা, তাহলে 60 আর 10 কত হলো? ৭০,000 টাকা। আরো 10,000 ধরেন, 80,000 টাকাই ধরেন, তাহলে 5,80,000 টাকার যদি আপনি মালিক যদি হন, আপনার উপরে হজ ফরজ। খালি টাকারা আপনার বাস করার যে বাড়ি আছে, এই বাড়ি বাদ দিয়ে যদি জমি যদি থাকে, অন্যান্য সম্পদ যদি থাকে, আর এটা বিক্রি করলে যদি সমপরিমাণ টাকা যদি হয়, তাহলে আপনার উপরে হজ ফরজ। যখন 1 বিঘা জমির দাম কত তাই বলেন? সম্মানিত উপস্থিতি, খালি বড় বড় বাড়ি আলার দিক তাকান, আর এত বড় বাড়ি হজ করলো না, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ হয়ে আছে এটা আপনি খেয়াল করলেন না। এর উপরে হজ ফরজ। হজ যদি সে না করে, আল্লাহ রাসূল বলেন যে সে ইহুদি হয়ে মারা গেল কি খ্রিস্টান হয়ে মারা গেল, সেটা দেখার দায়িত্ব আমি রাসূলের না। তবে শোনেন, হজ আপনার উপরে ফরজ হয়েছে, আগে আপনি হজ করতে পারেন নাই, আপনার দায়িত্ব হলো এখন হজ করা। হুজুর বয়সে কুলায় না, হজের কাজগুলো করতে পারবো না, তাহলে আপনার পক্ষ থেকে একজনকে বদলি হজ হলেও করাতে হবে, নাহলে ফরজ তরক করার গুনাহ আছে। আর আপনি কি হয়ে যে মারা যাবেন সেটা আল্লাহ জানে, এটার দায়িত্ব রাসূল নেবে না, এটার দায়িত্ব রাসূল নেবে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি চেষ্টা করবেন নিজে হজে যাওয়ার। শরীরে কুলায় না, মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাহলে আপনার বদলে একজন মুত্তাকি, একজন পরহেজগার ব্যক্তিকে দিয়ে আপনি আপনার পক্ষ থেকে হজ আদায় করায় নিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। শুধু তাই নয়, আপনি আপনার জীবন দশায় যে আগে টাকা ছিল এখন টাকা নাই, আপনার সন্তানের কাছে আপনাকে ওসিয়ত করে যেতে হবে যে এক সময় আমার উপরে হজ ফরজ হয়েছিল,
এখন আমার কাছে হজে পাঠানোর মতো টাকা নাই, তোমাদের হাতে টাকা হলে আমার পক্ষ থেকে হজ আদায় করাই নিও। কিন্তু কোনো ভ্রুক্ষেপ নাই। সম্মানিত মুসল্লিরা ইকরাম, যাকাত দিতে টাকা লাগে, এই জন্য যাকাতের হিসাব মানুষ ঠিক মতো করতে চায় না। হজ করতেও টাকা লাগে, এই জন্য এই হিসাবও করতে চায় না মানুষ। নামাজ পড়ার জন্য শক্তির প্রয়োজন, টাকা পয়সা লাগে না। রোজা করার জন্য শক্তির প্রয়োজন, টাকা পয়সা লাগে না। আর যাকাত দেওয়ার জন্য টাকা লাগে, এটা শক্তি না থাকলেও চলে। আপনি যদি ঘরে সুদ থাকেন, আপনার যাকাত দেওয়া হয়ে যাবে, শুধু যদি টাকা থাকে। আর হজ করার জন্য আপনার শরীরে শক্তিও লাগবে, আপনার টাকাও থাকা লাগবে। এই জন্য যাদের নেশাব পরিমাণ মাল আছে, আপনাদের কাছে অনুরোধ হলো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হজ করা। বেটার বিয়ে দেবো, বেটিকে আমেরিকা পাঠাবো, তারপরে হজের ভিতরে যাব, এটা হজ ফরজ হওয়ার বিধান না যে আপনার বেটির বিয়ে যতদিন না হবে ততদিন আপনার হজ করা যাবে, এটা না। আবার অনেকে বলে যে হজ ধরে রাখতে হবে না, হজকে বস্তা ধরে দেওয়া জিনিস নাকি। মানে 2 নম্বরে 6 নম্বরে সারা জীবন করবে করে দাঁড়িয়ে পাইকি যখন ঝনঝনে হবে তখন যাবে হজে। কোনো কাজ করতে পারে না। খন্দকার ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি বলতেছেন যে হজ করার জন্য উনি যাচ্ছেন আরাফায়। তো সে সময় দেখতেছেন যে ইহরাম বাঁধার পরে এক মানুষ মাথার টুপি দিয়া সেখানে যায়। ইহরাম বাঁধার সময় তো মাথার টুপি দেওয়া যাবে না। তো উনি জিজ্ঞেস করতেছেন যে চাচা কোন দেশের বাড়ি? তো কথা শুনে বুঝতে পারে তো বলে বাংলাদেশের বাড়ি। তো বলে ইহরাম করে আছেন, মাথার টুপি খোলেন, নাহলে দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বলে বাবা রে, সারা জীবন মাথার টুপি দিলাম, আর নবীর দেশে এসে টুপি দিব না, এটা কি হয়? কত দম লাগবে, নবীর কেন দম দিব? বলে সে কি করতেছে, কত দম দেওয়া লাগবে। আচ্ছা, এই দম মানে কি সে দম? দম কোনটা সেটা শুরুতেই বললেন যে কোন দম। সম্মানিত উপস্থিতি, এমন সময় হজের মধ্যে যায়, আরেকজন বললো যে আরাফায় যেদিন উকুফে আরাফা, সেদিন বাড়ির থেকে কল দিয়েছে, কোথায়? বলে আমি হোটেলে শুতে আছি। হজের ফরজ যে 3টা, তার ভিতরে 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার হলো উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, আর 3 নাম্বার হলো তাওয়াফে জিয়ারা, খানায়ে কাবা তাওয়াফ করা। এই 3টার একটা ছুটে গেলে হজ হবে না। আরাফার ময়দানের জন্য হোটেলে শুতে আছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য হজের অনেক বিধিবিধান আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরো একটা অনুরোধ থাকবে যে হুজুর, আমার তো এই 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা নাই, তাহলে এখন উমরা করার জন্য এত টাকা লাগে না। 1 থেকে 1.5 লাখ টাকা হলে আপনি উমরা করে চলে আসবেন। এখন যদি মনে করেন পুতিনের কারণে সোনার মালা কিনবো, তাহলে 1.5 লাখ টাকা দেবো না, তখন বেশি টাকা লাগবে। যে আমার 4টা পুতিন আছে, 4 ভরির মালা লাগবে, তাহলে আপনার 10 লাখ বাঁধতে হবে। কিন্তু উমরা করার জন্য 1 থেকে 1.5 লাখ টাকা হলে এখন আলহামদুলিল্লাহ আপনি সেই জায়গা থেকে উমরা করে চলে আসতে পারবেন। আল্লাহর ঘরের দিকে ফিরে ফিরে আমরা নামাজ পড়ি, সেই ঘরটা আমাদের দেখতে সবারই মন চায়। এই জন্য যাদের নেশাব পরিমাণ মাল হয় নাই, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা চেষ্টা করবেন যে হজ যেহেতু ফরজ হয় নাই, তাহলে খানায় কাবা দেখার জন্য, নবীর রওজায় সালাম দেওয়ার জন্য, উমরা করার জন্য আমরা যাবো ইনশাআল্লাহ। নিয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। হজের আরো যে বিধিবিধানগুলো আছে, এগুলো নিয়ে আমরা সামনে জমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 মিনিটে আমি একটা কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতেই, গত শুক্রবার এবং শনিবারে আমাদের দিগ্রামে মাহফিল হয়েছে। মাহফিল নিয়ে বহুত কথা, এখন এত কথা বলতেছি না। অনেকে এমন এমন কথা বলেছেন যে জালসা ঠেকাই দিব, টাকা দিব না, দেখে কিভাবে করতে পারে। যে ঠেকে নিয়ে আল্লাহ পার করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, টাকার কেন জালসা ঠেকবে না, খালি তুমি পানি দিও না। পানি তুমি যদি ঠেকাই দাও তাহলে তো ঠেকে গেল। কিন্তু মানুষ টাকা দিবে না, এই কারণে জালসা ঠেকে দেবে তা না। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গোরস্থান বলেন, ঈদগাহ বলেন, এই গায়ের ভিতর কোন বেটার, বাপের বেটা যদি বলে যে আমি টাকা দিব না, এই কাজ ঠেকাই দিব, আল্লাহর ঘর মসজিদে বললাম যে ওর টাকা ছাড়াই এই কাজগুলো হবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখতে পারেন। কেউ যদি বলে যে ঠেকাই দিব, দেখি টাকা মসজিদে দিব না, মসজিদ চলে কিভাবে? ওর টাকা ছাড়াই মসজিদ চলবে, এটা দেখতে বেশ দেখবে। সম্মানিত উপস্থিত, মানুষ অনেক কথাই বলেছে, কিন্তু আমাদের গত মাহফিলে যে আয়টা হয়েছিল তার মোটামুটি অর্ধেক টাকাও হয় নাই এই বছরে, তবে কমপ্লিট হয়েছে। আমাদের মোট আয় হয়েছিল 64,078 টাকা। 64,078 টাকা
এই রুমাল কালেকশন, রশিদ কালেকশন, সাইল কালেকশন, সব কালেকশন দিয়ে এই টাকা কালেকশন হয়েছে। আর মোট ব্যয় হয়েছে 63,827 টাকা। আর বাকি আছে এখন হাতে আছে এই জালসার 251 টাকা। কথা কি বুঝতে পেরেছেন? মাত্র 251 টাকা এই বছরের জালসার আছে। আর গত বছরের মাহফিলের ছিল 32,681 টাকা। টোটাল এখন আছে 32,932 টাকা। সামনে বছর জালসা হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু এই 32,932 টাকা এখন আমার ঘরে আছে। কিন্তু এই টাকা খুব ভারী টাকা, আমি আমার ঘরে থেকে পারবো না। এই জন্য এই জুম্মার নামাজের পরে আপনাদের কাছে মেহেরবানি অনুরোধ, 5 থেকে 10টা মিনিট আপনারা বসবেন। বসার পরে এই টাকাটা মসজিদে দিবেন না, মাদ্রাসা দিবেন না, গোরস্থানে দিবেন না, ঈদগাহ দিবেন, এই ফাইসালা করবেন। এই ফাইসালাটা করে দিয়ে আপনারা মসজিদ থেকে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? দুয়ার পর 10টা মিনিট বসে খালি বলে দিবেন, সবাই বলে যে এই 32,932 টাকা কোন জায়গায় দেওয়া যাবে, সেই ঘোষণাটা আপনারা, পরামর্শটা দিয়া আপনারা এখান থেকে যাবেন। এই অনুরোধ আপনাদের কাছে থাকলো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েননি 4 রাকাত সুন্নত পড়েন।